না, মার্শাল হলে আমরা ভোট দিব, যদি মার্শাল না হয় তাহলে আমরা ভোট দিব না। শুরু হয়েছে পবিত্র রমজান মাস, সাথে বাড়ছে তাপমাত্রা, কিন্তু এলাকায় একটি মাত্র নলকূপই ভরসা প্রায় 40টি পরিবারের। আবার সেই নলকূপ থেকেও মেলে আয়রনযুক্ত জল। পরিশ্রুত পানীয় জলের অভাবে তীব্র জল সংকটে ক্ষোভ এলাকায়। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধানের কাছে বারে বারে আবেদন করেও কোনো কাজ না হয়। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকার বাসিন্দারা। এমনই ঘটনা হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামে। জানা যায়, পেমা 40 নম্বর বুথের প্রায় 40টি দরিদ্র পরিবার দীর্ঘ 5 থেকে 7 বছর ধরে একটিমাত্র অগভীর নলকূপ থেকেই পানীয় জল পান করে আসছে। পুকুরের নোংরা জলে স্নান, থালা বাসন মাজার কাজ করে স্থানীয়রা। লোকসভা ভোটের আগে গ্রামে পানীয় জলের সমস্যা না মিটলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামের মানুষজন। এখানে 5-6 বছর থেকে কোনো জলের কোনো নেতারা আসছে, পরিস্থিতি দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ দিব, হবে, করব, এখানে মার্শাল করব, এখানে ওই করব। এখানে 40টা পরিবার এখানে জল খায়। জল খেতে খেতে ছেলের আয়রনযুক্ত জল, ছেলেরা স্কুলে পড়াশোনা করে এই জল খায় বেমারি পড়ছে। গরিব মানুষ ডাক্তারের কাছে যেতে পারছে না, ডাক্তার করতে পারছে না, কিন্তু কোনো নেতার এখানে দিমাগ লাগাচ্ছে না এবং নজরও পড়ছে না। না, এটা একটা দান, একটা লোক এটা বাড়ি ছিল এখানে, ওই লোকটার পাহাড় ধরে এই কলটা ওই দিয়ে গেছে। এটা সরকারের কল নাই, একটা দান কল আছে। একটা লোক এখানে বাড়ি ছিল, বাড়ি উঠে অন্য জায়গায় চলে গেল, হ্যাঁ, সে লোকটা কলটা ছড়ে গেছে। আমরা 40 জন বাড়িকার এটা কলত পানি খাচ্ছি। আর এই পুকুরটা আছে না নি, ওই পুকুরটাতে থালি বাসন মাজছি, চান টান করছি, সব করছি। নলকূপে পানি উঠছে না, আয়রন পানি উঠছে, ডিগিতে থালা বাসন মাজছি, ওখানে স্নান টান করছি। এই পানি দিয়ে আমরা রোজা ইফতার করছি। বলছি একটাই নলকূপ আপনাদের পাড়াতে? হ্যাঁ, এখানে একটাই। বলছি কতটি পরিবারের লোক আপনার জলটা পান করছেন? 40টা পরিবারের লোক এখানে জল পান করছি। কারণ জল দেখলাম আপনার জল তো এখানে আয়রন যুক্ত জল, সেই জল খেতে অসুখে পড়তে পারেন আপনারা। আমরা কি করব, কোথায় যাব? তো এই নলকূপের জল কি স্কুলের বাচ্চারাও খাচ্ছে? হ্যাঁ, স্কুলের বাচ্চারাও খাচ্ছে। তো আপনারা কোন অসুখে পড়ছেন এই জল খান? অসুখে পড়ছি তো, আমরা টাকা খরচা করছি, কে দিবে আমাদের? ভোট নিতে এসেছে, ভোট নিতে চলে যাচ্ছে, আমাদেরকে বলছে দিব 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 বলতে দিচ্ছে না। আপনারা কি জানাবেন তাদেরকে? আমরা ওটাই জানাবো, আমরা ভোট দিতে যাব না। আগে মার্শাল নাই, কল দিবে আমাকে, তারপরে আমরা যাব, নাহলে যাব না ভোট দিতে। আমাদের পাড়াতে জলের সমস্যা 30 থেকে 40টা বাড়ি আছে। আমাদের একটা নলকূপ আছে, এটা আয়রনযুক্ত জল খেতে হচ্ছে। আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এখানে আমাদের থালা বাসন মাজতে হচ্ছে, আর এই জল খেয়ে আমাদের রোজা ইফতার খুলতে হচ্ছে। বলছি কতদিন ধরে আপনারা এই জলের সমস্যায় ভুগছেন? 5 বছর ধরে। বলছি এই নলকূপে প্রায় কতটি পরিবার জল খাচ্ছে এখানকার মানুষ? 40টা। বলছি এখানকার যে স্থানীয় মেম্বার প্রধান রয়েছে, আপনারা জানাননি এই বিষয়গুলো? আমরা জানাচ্ছি, ওরা ভোট নিয়ে চলে যাচ্ছে, বলছে দিব, আজ দিব, কাল দিব, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। এই জলের সমস্যা নিয়ে আমাদেরকে ভুগতে হচ্ছে। তো সামনে তো আবার লোকসভা ভোট, এখন আপনারা সামনে কি ভোট দিবেন? আপনাদের এলাকায় যদি কোনো পাড়ায় উন্নয়ন না হয়, জলের সমস্যা না মিটে? না, আমরা দিব না। এখানে মন করলে 30-35টা পরিবার আছে, এখানে কোনো জন নাই। আমার দাদা এখানে বাড়ি করেছিল, আমার দাদা বাড়িটা ছেড়ে চলে গেছে, আর মানুষের মানে দয়ার খাতিরে এই বাড়িটা নলকূপটা ছেড়ে দিয়ে গেছে। তারপরে এখন ওই পরিবারগুলো এখন খাচ্ছে, জল খাচ্ছে, না হলে পুকুরের জল খেতে হতো। তো এলাকাতে কোনো সাবমার্শাল বা কিছু নাই? মার্শাল বসেছে, যখন ভোট আসছে নেতারা বলছে যে না আমি মার্শাল দিব, কিন্তু যখন ভোট হয়ে যাচ্ছে তখন পার্টিগত দিক থেকে ওরা পার্টিতে বাড়ি বাড়ি ঢুকে দিচ্ছে এই মার্শাল, কিন্তু আমাদের এই পরিবারে দিচ্ছে না। তো আপনারা কি এই জল পান করেন এই রোজার সময়? এই জল পানও করি আমরা রোজার সময়, সব সময়। ওই যে সামনে তো আবার ভোট পড়ছে, এই লোকসভা ভোট, আপনারা কি এবার ভোট দিবেন? কি ভাবছেন এবার? না, মার্শাল হলে আমরা ভোট দিব, যদি মার্শাল না হয় তাহলে আমরা ভোট দিব না। সারা গ্রামবাসী, সারা এলাকাবাসী প্লাস সারা পশ্চিমবঙ্গের মানুষকে রমজানের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলছি। এই যে জলের সংকটটা বাস্তবেই অনেক দিন থেকে আছে, আর ওই নলকূপটা আমারই আছে। ওইখানে মানুষ জলের জন্য একটু সংকটে আছে। আমার বউর মেম্বার হওয়া সবে মাত্র 8 থেকে 9 মাস হয়েছে। আমি অবশ্যই ওখানে একটা মার্শাল ধরেছি, আবার পঞ্চায়েত অফিসে জমাও করেছি। আশা করি যে শীঘ্রই হয়তো আমাদের ওই মার্শালের কাজটা হয়ে যাবে। কিন্তু এর আগে প্রায় 20 বছর ধরে বিরোধীরা ছিল, কিন্তু তারা এই সংকটটা দূর করতে পারেনি, মানুষের এই অসুবিধাটা দূর করতে পারেনি। আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আপনারা জানেন সবাই যে মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুবিধা দিয়ে যাচ্ছেন। এমন কোনো বাড়ি নাই যেটা মমতা ব্যানার্জি সুবিধা পাচ্ছে না। আজকে রবিউল ইসলাম সাহেব হোক, মর্জিনা দি হোক, মিন্টু হোক, যত টিএমসির লিডাররা আছেন
সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুবিধা অসুবিধা জেনে মানুষকে সুবিধা পাওয়ার জন্য আজকে তিনারা রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্লাস কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কালকে রবি মাস্টার সাহেব আমাদের মহিন্দ্রপুর কবরস্থানে একটা হাই মার্স লাইট উদ্বোধন করেছেন। 1-2 দিনের মধ্যে আমাদের পেমা গোরস্থানে হয়তো হাই মার্স লাইট উদ্বোধন করবেন, যেটা ওয়ার্ক অর্ডার হয়ে আছে, হয়তো 2-1 দিনের মধ্যে এটা করবেন। এই যে জলের কাজ, পিএইচির কাজ এখন গ্রামে চলছে। আমাদের রানীটোলাতে একটা পিএইচি করা হয়েছে, আবার এখন পাইপ লাইন বিছানো হচ্ছে। সবাই বাড়ি বাড়ি জল পাবে, সুস্থ জল পাবে, ভালো জল পাবে। এবং আমারও যোগাযোগে রেখেছি। বিষয়টা মূলত হলো যে আজকে যেই অভিযোগটা উঠছে, অস্বীকার করার বিষয় নেই, আমরা এটাকে করছি। কিন্তু ঘটনাটা যেটা মূলত হলো যে বিগত দিনে ওই এরিয়াতে যেই জায়গাটাতে মানুষের অভাব অভিযোগ, সেখানে 20 বছর ধরে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল কংগ্রেস দলের প্রতীক নিয়ে জেতা, এবং উনি 2টো টার্ম গ্রাম পঞ্চায়েত চালিয়েছেন, নিজে উপপ্রধান ছিলেন, 20 বছরের সদস্য থাকাকালীন সেই জায়গায় যদি আজকে কাজ না হয়, এটা একটা দুর্ভাগ্য। পাশাপাশি আজকে ওই জায়গা থেকে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য জিতেছেন, সবেমাত্র কয়েকদিন হলো, 5-6-7 মাস সময় হয়েছে। আমাদের কাজ করতে গেলে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে, অ্যাকশন প্ল্যান জমা দিতে হয়। জমা দেওয়ার পর সেটা স্যাংশন, যখন অ্যাকশন প্ল্যানটা অ্যাপ্রুভ হয়, তারপরে ফান্ড দিলে সেটার উপর টেন্ডার প্রক্রিয়া করে সেটার প্রসেসিং করা হয়। আমাদের যে ওখানকার সদস্য অ্যাকশন প্ল্যানে নামও দিয়েছেন, নিশ্চয়ই আগামীতে টেন্ডার প্রক্রিয়া করে সেই জায়গার কাজ হবে। মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আরামবাগ পোস্ট। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।